কাশীনগর বাজারে বৃষ্টির দোকানে লাগলো ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে দমকলের 5টি ইঞ্জিন। গভীর রাতে সঞ্জয় ঘোষের মিষ্টি দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে। পরবর্তীকালে আরও 3টি ইঞ্জিন আসে। দীর্ঘ 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন দোকানের মালিক। অবশ্যই খুব মর্মান্তিক ঘটনা যে এরকম ধরনের আমাদের কাশীনগর বাজারে যে দোকানগুলো আছে অ্যাক্সিডেন্টলি এরকম ধরনের বাপরিত ওষুধের দোকান থেকেই আগুনটা লেগে যায়, কিন্তু ওরাও খুব চেষ্টা করছে যাতে আগুনটা না ছড়ে। ওদের যে ফায়ার এক্সটিংগুইশার ছিল সেটা নিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু আগুন কোনো মানেনি। তবে এখানকার যারা লোকাল ছেলেরা আছে, যারা ফায়ার স্টেশনের অনেকেই মানুষজনরা আছে, তারা ইয়ং জেনারেশনরা, তারা সঙ্গে সঙ্গে কিন্তু বালতি ড্রাম জোগাড় করে প্রায় কয়েক হাজার বালতি জল দেওয়ার ব্যবস্থা করেছে এবং ছাদে উঠে গিয়েও ব্যবস্থা করেছে। আমরাও ফায়ারে ফোন করা হয়েছিল। এবার জয়নগর থেকে আসতে একটু টাইম লাগে, কারণ আজকে বিয়ে বাড়ি, লগ্নের বাজার, গাড়ি ছিল। তবে যা এসছে ওনারাও এসে কিন্তু প্রচুর অনেকক্ষণ ধরে যা কাজ করেছে। তবে একটা গড থ্যাঙ্কস যে এরা কোনো মানুষের কোনো ইনজুরি হয়নি, এটাই হচ্ছে। এমনই অগ্নিকাণ্ড ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা। ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বাপি হালদার। এখন পরিস্থিতি তো পুরো ড্যাম্পিং ডাউন হয়ে পুরো আগুন এক্সটিংগুইশ হয়ে গেছে। আচ্ছা, কটা দোকানে আগুন লেগেছিল আর কি ব্যাপার? এখন মেনলি একটা দোকানেই আগুন লেগেছে, মিষ্টির দোকানে আগুন লেগেছে। আচ্ছা, সামনের পোর্শন থেকে পিছনের দিকটাই বেশি আগুন লাগার ঘটনায় মিষ্টি দোকানের বহু আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। মিষ্টি দোকানের পাশে রেডিমেড পোশাকের দোকানেও আগুন লাগে। সন্দীপ চক্রবর্তীর রিপোর্ট, জেলার বার্তা।